বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসে। হাসি মুখে বিদায় করো বাবু, বিদায় দাও। আমায় ছেড়ে যাস না, কথা বলো না, যাস না বাবা। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসে, আবার যেন ফিরে আসে। আমি পারবো না, আমি পারবো না। আমি পারবো না তোকে না মা, না কথা বলো না। অতি বস বলি পিতা গো, তো বুচরণে প্রণাম হই পিতা। আয়ুষ্মান হব, মঙ্গল হোক। মন্ত্রী মহাশয়, আজ যে অষ্টলঙ্কারখানা খুব সুন্দর হয়েছে, তাই না? ভালো হয়েছে। তবে লখাই, বলো পিতা। আজ যে এক এক করে 2 প্রহর চলে যায়, আজ বহুদিনেরই আশা। আজ আমি তোমায় নিজ হস্তে এই অষ্টলঙ্কারে সাজসজ্জিত করবো বাবা। বলি পিতা গো, হ্যাঁ, এই পৃথিবীতে কজনই বা সন্তান আছে গো, যে নিজের পিতাই হস্তে বর সজ্জিত হবার সুযোগ পায়? হ্যাঁ লখাই, হ্যাঁ। শুনেছিলাম অযোধ্যায় নাকি শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল ভগবানের, সে যে এই সুযোগ পায়নি পিতা। বেশ, তাই ঠিক বলেছো। যখন আমাকে সাজাবে, আমাকে সাজিয়ে যাও পিতা। বেশ। আমি যে জানি না। তবে তুমি সম্মুখে দাও, আমি তোমায় সর্বপ্রথমে কে দেবো জানো লখাই? ও কি পরনের ধুতি, ও না পররে লখা, ও কি বাড়ি আর দুলাল রে। এসো লখাই, যাও। সত্যি কি সুন্দর, ও কি চলনে লখাই উজানি নগরে, আজি বিবাহ করিলে। এসো লখাই, আজ বিধাস্পদ হয়ে বসো জীবনের মরিধারে। না পিতা গো, এই ধুতি গান আমি যে পরিধান করতে পারবো না পিতা। এই বস্ত্র খারাপ পরিধান ছুড়ে ফেলে দাও সেই ধুতি গান। কেন? আমি যে পরিধান করতে পারবো না। কেন লখাই, কেন? জানো পিতা, ওই আমার পরনে ধুতি না পরা আয় পিতা, ওমর পিতা সদা গৌরব লক্ষ্মী দাও। আমি তো পারবো না।
পড়তে চাই না। তাই তো জানো কারণ সে বস্ত্র পরতে চায় না। লক্ষ্মীধর ওই না যাব না গো পিতা উজানি নো গো ওরে গো ওই না বিবাহ হরিবারে আমি তো পারবো না লখাই পারবো না কি বলছো লখাই তুমি? ওই তো এই বস্ত্রখানা তুমি কেন পড়বে না লখাই? তাহার কারণ তুমি জানা আছে? জানো ভয় অভিযোগ প্রদান করতে পারবো জানো পিতা জানো হ্যাঁ ওই না ধুতির ও পরিসরে পে কোথায় সর্ব? বিশো আমার সে হো দেখিয়া ভয় লাগে সর্প যে নেই লখাই, সর্প নেই। অভিযোগ পারবো না লক্ষ্মীধর পিতা গো এই বস্ত্রের উপরে তুমি সর্প দেখতে পাও? ও তো দেখা যায় ধুতির উপরে সর্প সেই ধুতিখানা আমাকে পরিধান করে দাও পিতা আমার অঙ্গখানা যে জলে পড়ে যাবে আমি যে পারবো না পিতা পারবো না আমি যে পারবো না আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। ওই বেটি কুচক্রি কারির সঙ্গে রয়েছে আমার মাদ সম্পদ। সেই বেটি কুচক্রি কারি আড়াল হতে আমার পুত্রকে করে ভয়ে ভীত। লখাই আমি তো তোমার এই বস্ত্রখানা দেবো না। দেবে না 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 না, কখনো বস্ত্র দেবো না। তবে কি দেবো জানো? ও কি গলায় মালা পহরো রে লাখা, ও কি বানি আর দুলাল রে। এসো দাও ও কি জানি আজি বিবাহ করিবে। এসো লখাই, এসো। পারবো না না পিতা আমি যে পারবো না লক্ষ্মীধর আজ যখন তোমার এই পরনে আমি বস্ত্র আমার ফেলে দিবো। গলাতে মালা না পরায় পিতা আমার পিতা সদা গৌরব আমি যে পারবো না কেন কেন লখাই কেন? জানো আচ্ছা পিতা বহুদিনের আশা আমি তোমার নিজ হস্তে সাজসজ্জিত করব। এসো লক্ষ্মীধর, আমি যে ভয় নেই। পারবো না। জানো পিতা ওই না মালার ও পরিসরে মেরো বিশো আমার গোলা জ্বলিয়া যাবে গো কোথায় সর্ব? ওই তো সর্বনাশ। মন্ত্রী মশাই লখাই নাকি সর্প দেখতে পায়, সে ভয়ে কাতর হয় যে পিতা গো আমায় এই মালাখানে আমার গলায় দিও না। কেন? সর্প তো আমরা দেখতে পাই না। কোথায় সর্প? সর্প দেখতে পাই না আমরা। না সর্প তো দেখতে পাই না। তাহলে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওই শিশু আবেদনী ওই কুচক্রি কানির ছলনা হতে পারে। ওরে কানি আড়াল হতে আমার পুত্রকে ভয়ভীত করিস। যদি তোর ক্ষমতায় থাকে একটিবারই আমার সম্মুখে আয়, দেখবো ছলনা মহির কত ছলনা। লখাই বলো পিতা ভাই নাই, ভাই নেই বাবা, আমি তো তোমার পিতা রয়েছে।
বলেছি আমি দেবো না মালাখানা, তোমায় দেবো না। দেবে না? না, তবে কি দেবো জানো? কি দেবে পিতা? ও কি মাথায় মুকুট পহরে লাখা, ও কি বাহানি আর দুলাল রে। আমাকে দাও। এ মাথায় মুকুট খানা দেবো, আর কি বলবো জানো? কি ও গো? কি চল আজি বিবাহ করিতে হে। এসো লক্ষা। আমার মাথায় মট না পোড়ায় পিতা, আমার পিতা সদা গৌরব তো দেখা যায় জানো পিতা, ওই না মটুকের শরীরে যাবে গো। আমি তো পারবো না পিতা, আমি তো পারবো না। দাদু ভাই অমন কেন হচ্ছে? দাদু ভাই আমি তো পারবো না দাদু, তুমি পিতাকে বুঝিয়ে বলো না। ওই মোটো খেলা তুমি মস্তকে ধারণ করি, আমার মস্ত খেলা যে পুরো ছাই হয়ে যাবে, আমি যে প্রাণে মারা যাবো না দাদু, না আমাকে পরিধান করিয়ে দিও না। আজ আমার দাদু ভাই যখন সে বুটুক দিতে যায় সে পড়তে চায় না, কেন কিছুই বুঝতে পারি না। ঠিকই বলেছে। ও বুঝতে পেরেছি আমি, বুঝতে পেরেছি আমি, বুঝতে পেরেছি। এই হেতাল দোষটি খানা আমার সঙ্গে ছিল না, তাই ওই বেটি আড়াল হতে আমার এই পুত্রকে ভয় লেখাই। বলো পিতা। এবার সর্প দেখতে পাও, ভালো করে একটিবার দেখো, সর্প দেখতে পাও। বলি পিতা গো, কিছুক্ষণ পূর্বেই দেখলাম ওই সর্প, আজকে এমন কি কর্ম করলে গো সেই মোটো হইতে যেন সর্প চলে গেল। আমি জানতাম, আমি জানতাম ওই বেটি ছলনামহী আড়াল হতে করে ছলনা আমার পুত্রকে করে ভয় ভীত। ওরে ছলনামহী আই আই আমার সন্মুখে আই, তোর ছলনার সাথ আমি ঘুচিয়ে দেব। লখাই আর ভয় নেই বাবা, তবে তবে এই মুহূর্তে তোমায় করবো সাহস সজ্জিত। কোথায় চম্পলার নরনারী, একটিবার জয়ধ্বনি, একটিবার ধ্বনি সকলে মিলে দাও। এই মুহূর্তে আমার এলাকায় করে সাহস সজ্জিত করবো। জয় জয় শিব শম্ভো, জয় 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 শিবানীর জয়। আশীর্বাদ করো, আশীর্বাদ করি পুত্র, তোমার দীর্ঘজীবী হোক, মঙ্গল হোক। বলি পিতা গো। মন্ত্রী মহাশয়, হ্যাঁ সারদা মশাই, আচ্ছা আমি এই লখাইকে সাজ সজ্জিত করেছি, বেশ দেখুন একটিবার চেয়ে কত সুন্দর মানিয়েছে আমার লখাই। অতি সুন্দর মানিয়েছে। বলো না দাদু, দাদু ভাই আমাকে কেমন মানিয়েছে এই বড় বেশে, বলো না পিতা একটিবার। সুন্দর বলো। সুন্দর, তুমি যে আমার পুত্র, তবে আমাদের এই বিবাহ যাত্রা পথে একটিবার রয়েছে তোমার গর্ভধারিণী মাতা, ছুটি যাও সেই মায়ের কাছে, নিয়ে সখী রায়। এই মুহূর্তে আমরা যাত্রা করব এই চম্পলা ছেড়ে উজানের বুকে। সত্যি বলেছ গো, যে জননী আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, হ্যাঁ দাদু ভাই আজকে আমার শুভ পরিণয় শুভ দিন, কি করে ভুলে যাব সেই জননীকে। তুমি আমাকে কিঞ্চিত মাত্র সময় দাও পিতা, আমি জননীর কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে আমি তোমার কাছে ছুটে আসবো। তবে বিলম্ব নয়, অবিলম্বে বিদায় খান নিয়ে এসো।
জয় শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়। তবে মা, আজ আমার একমাত্র সন্তান, একমাত্র আমারই অবিলম্ব, তার হচ্ছে শুভ পরিণয়। জানো বা জানো, এই শুভ পরিণয়ের দিনে সবাই মিলে কত সুন্দরী বাড়িতে আনন্দ করছে, সবাই মিলে কত আনন্দে মেতে রয়েছে গো। কিন্তু আমি যে মা, আমার মনে একটুকু আনন্দ নেই। এই বিয়ের কথা, বিয়ের সানাই যখন আমার কর্ণে ভেসে আসে, তখন আমার হৃদয়খানা ফেটে যায়। কেন মা জানো, এর আগে একটি নয় দুটি নয়, আমার ছয়টি সন্তানকে আমি এই বিবাহের দিনে বর সাজিয়ে তাকে বিদায় করেছিলাম। কিন্তু সে আমারই সন্তান, আর ফিরে আসেনি গো, আর ফিরে আসেনি আমার কাছে। এক এক করে আমি তাকে গঙ্গার জলে বিসর্জন করেছি, অগো মায়েরা, জানো গো জানো, একটি সন্তানকে জন্ম দিতে মায়েদের কত জ্বালা যন্ত্রণা, কতটা বেদনা সহ্য করতে হয়। আমি একটি নয় দুটি নয়, এক এক করে আমি 6 সন্তানকে জন্ম দিয়ে আমি গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি। সেদিনই থেকে কোনোদিন এই বিয়ে বাড়িতে সানাই বাজেনি। আজ আমার একমাত্র সন্তান দুর্লভী লক্ষিতনের শুভ পরিণয়। কি করে আমি বিদায় দেব, কি করে আমি বিদায় দেব? আমার সন্তানকে আমার কাছে আসবে, বলবে মা গো আমায় বিদায় করো। আমি কি করে বিদায় করব? না 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 না, আমি পারবো না আমার সন্তানকে বিয়ের বিদায় দিতে। তাই তো সবাই মিলে আনন্দ মেতে রয়েছে। তাই আমি কি করেছি, এই ঠাকুরের ঘরে, এই মন্দিরে এসে আমি বসে রয়েছি। আমি লুকাবো, আমি কোথায় যে লুকিয়ে থাকবো জানি না। আমার লক্ষ্মীধরে যদি একটি বার আমায় দেখতে পায়, বলবে মা গো আমায় বিদায় করো। আমি কি করে বিদায় করবো ঠাকুর, কি করে বিদায় করব? না 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 না, আমি বিদায় দেব না। আমি এই ঘরে কপালে বন্ধ করে আমি বসে থাকবো না। আমার লক্ষ্মীধরে আমায় দেখতে পাবে,
নামাই বলবে মা গো বিদায় করো। চাই চাই না কেন এখানে আমি চুপটি করে বসে থাকবো, চুপটি করে বসে থাকবো, বসে থাকবো। তাই তো আজকে যে আমার শুভ পরিণয়, শুভ বিবাহ, তাই তো পিতা আমাকে নিজে হস্তে বর সজ্জিত করে দিয়েছে আর বলেছে জালো খাই নিজে জননীর কাছ থেকে বিদায় নিয়ে আয়। সত্যি তো আজকে এই শুভ দিনে কি করে ভুলে থাকবো আমার জননীকে, যে জননী একটিবার আমাকে না দেখে থাকতে পারতো না, যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখতো এক মুঠো অন্ন জল গ্রহণ করতো না। তবে না জানি আর সেই জননী কোথায়? সকাল হইতে আমার সমস্ত বিধি কর্ম করে না জানি আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছে। ওগো জননী, আমি যে তোমার খোকা গো, যেমন তুমি আমাকে না দেখে থাকতে পারো না, আমি যে তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না গো। সমস্ত ঘর আমি তন্ন তন্ন করে দেখলাম, কোথায় নেই আমার জননী। এই তো সামনে দেখা দেয় এক গোপাল মন্দির, তবে কি জননী এই গোপাল মন্দিরে বসে রয়েছি? তবে আমি যাই না কেন? মা গো, ও মা, একটিবার নয়ন খুলে দেখো না মা, আমি যে তোমার লোখাই গো। বাহ, আজকে তুমি আমার সঙ্গে কথা বলছো না গো জননী। আজকে যে আমার শুভ বিবাহ, তোমার আশীর্বাদ নেই মস্তকে নিয়ে না যায়, তাহলে যে আমার অমঙ্গল হবে গো। তুমি একটিবার আমাকে হাসি মুখে বিদায় করো, করবে না? তবে চুপি সারে আমি তোমার চরণ ধুলি নিয়ে চলে যাবো সেই উজানি নগর। অসীমা, দুই হাত তুলে আশীর্বাদ করো, তোমার লোকায় যেন ভালো ভালো ফিরে আসে এই চম্পালি নগর। আমি অসীমা। লোকা মা, লোকা মা, বাবু, ওরে ওগো মা, ওরে মারি খাবা, ওরে লোকা, তুই আমার কাছ থেকে এভাবে বিদায় নিয়ে চলে যাবি? লোকাই রে, ওগো কেমন করে তুই চলে যাচ্ছিস বাবা? আমি যে তোকে না দেখা দিয়ে আমি লুকিয়ে বসেছিলাম। কেন মা, কেন? কেন তুমি আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছো? একটিবার বলো না। আমি কি কোনো অন্যায় করেছি গো জননী? না, যদি অন্যায় করে থাকি তুমি আমাকে মারো না, কিন্তু তুমি আমার তোকে কথা বলা বন্ধ করে না দিও লোকাই না, তুই কোনো অন্যায় করিস নি, দাও একটু। তুই কোনো অন্যায় করিস নি। জানো বাবা, বলো মা। আমি নিজেকে কেন লুকিয়ে রেখেছি জানো? কেন মা, কেন? এই যে শুভ পরিণয়ের দিনে হ্যাঁ মা, আমার যে পূর্বের কথা মনে পড়ে যা, পূর্বের কথা। এক এক করে তোর মতো তোর চৈতি দাদাকে আমি বর সাজিয়ে এক এক করে শুভ পরিণয়ের দিয়ে বিদায় দিয়েছিলাম। ওগো মা, সে যে আমার কাছে ফিরে আসেনি বাবা। কেন মা? সে যে আমার কাছ থেকে চিরকালের মতো বিদায় নিয়ে চলে গেছে। কি বলছো মা? হ্যাঁ লোকা, এই কথা কি বলছো? শোনালে আমাকে মা। লোকাই রে, তবে বলো মা। আমি তোকে বিদায় দেব না রে লোকা। বিদায় দেবে না? ওগো
তুমি কি ভুলে গেছো গো জননী? আজকে যে আমার শুভ পরিণয়, যদি তোমার আশীর্বাদ ছাড়া চলে যায় তাহলে যে আমার শুভ কার্য হবে না গো। তুমি একটিবার আমাকে আশীর্বাদ করো মা। না, একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও জননী, আমি যেন ভালো ভালোই ফিরে আসতে পারি। ওগো আয় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসে। হাসি মুখে বিদায় করো লোকা দেব না বাবা, দেব না, বিদায় দেব। না বাবা, বাবু বিদায় দাও, আমার ছেড়ে যাস না, কথা বলো না মা। যাস না বাবা। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসে মা, আবার যেন ফিরে আসে। না, লোকা, যাস না বাবা, যাস না, বাড়ির কাছ থেকে যাস না। কথা বলো না মা। আমি পারবো না, আমি পারবো না, বিদায় দাও। মাগো যাস না বাবা, আমি পারবো না তোকে বিদায় দিতে। না মা, কথা বলো না। না, তোমার চরণ ধরে দাও মা গো মরে, মুছে ফেল আখি জল, বিদায় করো মরে বিদায় করো। না, লক্ষ্মী তোর না। এমন কথা বলো না। তোমার চরণ ধরে দাও মা গো মরে, মুছে ফেল আখি জল, বিদায় করো মরে। তোমার আশিস নিয়ে যাব উজানি নগরে, তোমার আশিস নিয়ে যাব উজানি নগরে, আশীর্বাদ করো মাগো তুমি। মাগো আবার যেন ফিরে আসে, আবার যেন ফিরে আসে। লোকা, যাস না বাবা, বিদায় চাস না বাবা, আমি বিদায় করতে পারবো না, পারবো না। কোনো কথা বলো না। জানো গো কি? আরে 10 মাস দোষ দে গর্বে রেখেছিলে, লালন পালন করে পৃথিবী দেখালে। মাস দোষ গর্বে রেখেছিলে, লালন পালন করে পৃথিবী দেখালে। হাইরে আমার মা জননী দেখালে বিশ্বভূমি, হাইরে আমার মা জননী দেখালে বিশ্বভূমি। আশীর্বাদ করো মাগো তুমি। একটি বার তুমি আমাকে আশীর্বাদ করো।
আবার যেন ফিরে আসে, আবার যেন ফিরে আসে মা, আবার যেন ফিরে আসে মা। খোকা ওকে একটি বার দেবে, আমাকে আশীর্বাদ করো। পারবো না বাবা। পারবে না? জানো বাবা জানো, কি গো? আমার একটি কথা শুনবি বাবা? বলো না মা, কি বলবে? আমি তো তোকে কিছুতেই বিদায় করতে পারবো না। কিন্তু কেন মা? আমি যে পিতাকে কথা দিয়ে এসেছি, কিছুক্ষণের সময় নিয়ে এসেছি মা। দেখো না, সমস্ত যাত্রীগঞ্জে উদানীনগর যাবার জন্য সবাই প্রস্তুত হয়েছে। তুমি দাঁড়ানি লোকাই দাঁড়া, তোরই পিতাই পারে একমাত্র তোকে এভাবে সাজিয়ে, এইভাবে সাজিয়ে বিবাহ দিতে নিয়েছি, আমার জন্য তৈরি হয়েছে। কিন্তু আমি যে মা, আমি যে পারবো না, আমি যে পারবো না রে লোকা। হয়ে আমি কেমন করে মাগো, বিদায় দেব রে, বলো না। ওরে লক্ষ্মীদা, ওকা আমি কেমন করে বিদায় দেব রে, ওরে লক্ষ্মীদা, লোকা ওরে তুই যে আমার বুকের মানি, আঞ্চলের লোকা ইয়রে তুই যে আমার বুকে মানি, আঞ্চলের খোকারে আমি কেমন করে বিদায় দেব রে, হরে লক্ষ্মীদা, আমি পারবো না বাবা, আমি পারবো না, আমি পারবো না। ওরে তুই যে আমার নয়ন মুনি, ওরে লক্ষ্মীদা, কোকা ওরে তুই যে আমার নয়ন মুনি, হরে লক্ষ্মীদা, আমি কেমন করে বিদায় দেব রে, হরে লক্ষ্মীদা,
যাস রে বাবা, আমার ছেড়ে যাস রে। ওই আমি কেমন করে বিদায় দেব রে, ওরে লক্ষিন্দর। খোকা বলো না বাবা, আমি তোকে একটি কথা বলি বাবা, বলো না মা। আর যদি তুই এইভাবে আমায় ছেড়ে চলে যাস তাহলে আমি প্রাণে বাঁচবো না রে বাবা। ওগো, তুমি একটিবারে ভেবে দেখেছো মা? আজকে যদি সময় মতো না যেতে পারি জানি না গো, তো বেহুলা যে কলঙ্কিনী হয়ে যাবে গো। জানি না, আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছুতেই তোকে বিদায় দিতে পারবো না। তুই আমার কথা শুনবি না লোখা? শুনবো। শুনবি? ওগো, তোমার কথা শুনতে গেলে আমাদের পিতৃ আজ্ঞা পালন করা হবে না মা। পিতৃ আজ্ঞা? আচ্ছা বল, আমি কি করবো বলো না? আর যদি আমার কথা না শুনিস, আমার ছেড়ে চলে যাস, তাহলে যে আমি প্রাণে বাঁচবো না। মা, এ কথা বলো না মা। তাহলে শোন বাবা, আয় আয়, তোকে আমি ভালো করে ঘুম পাড়িয়ে দেবো। আমার কোলে মাথা রেখে তুই ঘুমাবে বাবা। তাই কোনো মা, এসো বাবা, আমাকে ঘুম পাড়িয়ে গান শুনি, আমাকে ঘুম পাড়িয়ে দাও। এসো বাবা, এসো। আজ কেন হয় এত বিলম্ব? আমি লখাইকে পাঠিয়েছিলাম তার গর্ভধারিণী মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য। কেন কেন আমার লখাই এত বিলম্ব করে? আমি নিজেই ছুটে যাব সেই রাজপ্রাসাদের অন্দর মহলে, দেখি লখাইয়ের কেন বিলম্ব হয়। মহারানী সনকা, মহারানী সনকা। কে? হ্যাঁ সনিকা, কে? আমি যে এসেছি সনিকা। স্বামী? হ্যাঁ, স্বামী এসেছো তুমি? কি সনকা? প্রণাম স্বামী, তোমার আশীর্বাদ করি সনিকা, তোমার মঙ্গল। সনিকা, আচ্ছা তো আনন্দর দিনে তোমার নয়নে বাড়ি কেন বয়ে যায়? কেন বয়ে যাই জানো? জানো গো, জানো কেন কেন কেন? আজ তোমার কি এই পূর্বেকার কথা মনে পড়ে না গো? এমন কি পূর্বের কথা রয়েছে মহারানী সনকা? এইভাবে শুভ পরিণয়নী দিনে একে কে আমার এই ছয়টি খোকাকে আমি বিয়ের সাথে সাহায্য করিয়েছিলাম, তাকে বিদায় করেছিলাম। আমি বুঝতে পেরেছি। তাকে কি আমার কাছে ফিরিয়ে দিয়েছো বলো? মায়ের মন, সে যে সন্তান হারারে ব্যথা ভুলতে পারেনি, আমি বুঝতে পেরেছি। সনিকা, আজ যে ভয় নেই। কেন? আজ রয়েছে শত শত প্রহরী, রয়েছে প্রজাবর্গ, রয়েছে এক এক করে অষ্টম। তুমি যে ভয় করছো, সেই ভয় নেই। না, একটিবার আমার লখাইকে তুলে দাও। না না না, আমি আমার খোকাকে দিতে পারবো না, পারবো না। আমার খোকাকে আমি কিছুতেই বিদায় করতে পারবো না। তুমি লখাইকে বিদায় দিতে পারবে না? না, তবে যাবি সেই উজানির বুকে বাচস্পতি সৌদাগরকে কথা দিয়ে এসেছি। আজ নিশীথে আমি অষ্টম পাওয়ার সঙ্গে আমার লখাইকে নিয়ে আমি বিবাহ যাত্রায় রত হবো। তাহলে আমি কি করবো সনিকা? আমি জানি না গো, জানি না। তুমি জানো না তুমি কি করবে আমি জানি না, কিন্তু আমার লক্ষ্মীদেরকে আমি কিছুতেই বিদায় দেব না গো। কি একই নিয়তির পরিহাস। আজ এই সময় আমায় যাত্রা করতে হবে চম্পলা ছেড়ে। এই মুহূর্তে মহারানী সনিকা তার পুত্রকে আমার হস্ত তুলে নেয় না। তবে সনিকা, তুমি যখন আমার লখাইকে আমার হস্তে দেবে না, তবে আমি এই মুহূর্তে চলে যাব সেই উজানিতে। সেই বাচস্পতি সৌদাগরের পা জড়িয়ে ধরে আমি লজ্জিত হয়ে আমি তার কাছে ক্ষমা চেয়ে আসবো। এই চাও তো তুমি? এই চাও? না স্বামী, না, আমি এটা চাই না গো। তাহলে তুমি লখাইকে দিবে না বিদায়? তাহলে তো তুমি এটাই চাও। তাহলে দাও আমাকে লখাইকে তুলে দাও আমার হাতে। দেব গো, দেব দেব, দাও। তবে বিলম্ব কিসের? দাও। কিন্তু জানো গো, এই যে হচ্ছে মায়ের মন। হ্যাঁ আমি জানি তো।
আজ আমার পূর্বেকারী কথা ভেবে ভেবে আমার এই লক্ষ্মীন্দরকে আমি বিদায় দিতে চাইছিলাম না, কিন্তু আমি জানি আজ যদি আমি বিদায় না দিই, একটি মেয়ে আজ লগ্ন ভস্তা হয়ে বেঁচে থাকবে পৃথিবীতে না। আমি চাই না, আমি দেবো আমার এই লক্ষ্মীন্দরকে বিদায় দেবো। লোখা, লোখা, বলো মা। খোকা, বলো না গো। যা বাবা যা, আমি তোকে বিদায় করবো। লোখা, তোমাকে জনক আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো মা। আশীর্বাদই করলাম, দীর্ঘজীবী হও। যা লোখা। দাও সরিকা আমার হস্তে তুলে দাও লখাইকে। লোক সাবি গো, আমারই খোকাকে তোমার হস্তে তুলে দিলাম, কিন্তু আমাকে কথা দাও, এমন কি কথা সরিকা? নিশি প্রভাতে হতে হতে আমার পুত্র পুত্র বধূকে আমার হস্তে তুলে দিতে হবে। অবশ্যই সরিকা, অবশ্যই প্রভাত হলে আমি পুত্রবধূ সমেত পুত্রকে তোমার হস্তে তুলে দেব। দেবে তো? অবশ্যই দেব, আমি তোমায় কথা দিলাম। কথা দিলে? হ্যাঁ। তবে দিলাম, আমি বিদায় দিচ্ছি। ওই আমি দিলাম স্বামী আমার প্রাণ ধীর তনগ আমি দিলাম স্বামী প্রাণ ধীর তনগ আর যখন ছেলে কাঁদবে আমার মামা বলিয়া নয়ন বাড়ি মুছে দিও স্বামী আর চলো দিয়া গো আর চলো দিয়া স্বামী আমার ছেলে দিল কাঁদে দেখো আরে যখন সন্তান কাঁদবে আমার মামা বলিয়া নয়ন বাড়ি মুছে দিও স্বামী আর চলো দিয়া গো অবশ্যই দিয়া আমি দিলাম স্বামী প্রাণ ধীর তনগ স্বামী গো। হ্যাঁ। লোখা, বলো। যা বাবা যা, আমি দুই হাত তুলে তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। বিবাহ করে আমার পুত্র বধূ যেন আমার কাছে ফিরে আসে। ওগো মায়েরা, ওগো আমার উজানি নগরের মাসে পিসিরা, সবাই একটিবার উলোধ্বনি দিয়ে শঙ্খধ্বনি দিয়ে আমার ছেলেকে আশীর্বাদ করো। সবাই মিলে উলোধ্বনি দাও, জয় জয় মা মনসা দেবীর জয়। বিদায় সনিকা। বিদায়। খোকা, বলো পিতা। আজ যে তুমি তোমার মায়ের কাছে বিদায় নিয়ে এসেছো, হ্যাঁ গো। তবে এই মুহূর্তে আমরা যাত্রা করব। তার পূর্বে যে রয়েছে আমার আরত দেবী, আমার পরম দেবতা শিবশম্ভ, তাকে একটিবার আমি স্মরণ করে নেব, তাই না? হ্যাঁ পিতা। এসো আমার সঙ্গে একটিবার শিবশম্ভ স্মরণ করো।